আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ছেলেটা কোরআন মুখস্থ করলো ফাহাল্লা হালালাহু কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো ওয়া হাররামা হারামাহু কোরআনের হারামকে হারাম বর্জন করে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। কোরআনের হাফেজ জান্নাতে গেছে, এখন বাবা মার অবস্থা কি? আগে সুবহানাল্লাহ বলেন একটু সবাই বলেন আল্লাহর নবী বলেন ওয়াশফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বলেন আমার উম্মত হাফেজে কোরআনকে রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার সম্মান আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে এই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কয়জন রে? 10 এখন বলেন এই অফার নবী কোন ডাক্তারের ব্যাপারে দিবেন না, মাস্টারের ব্যাপারে না, এমপির ব্যাপারে, এমএলএ এর ব্যাপারে বা অন্য আদার্স কোন ব্যবসায়ীর ব্যাপারে দিয়েছেন কার জন্য? হাফেজে কোরআন। যদি ওই হাফেজে কোরআন কোরআনের হালালটা গ্রহণ করে হারামকে বর্জন করে দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকতে পারে, নবী বলেন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল এমন 10 জনকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে। ও আসামের মুসলমান, এটা কি কামরূপ না হুজুর? কামরূপ। ও কামরূপের মুসলমান, একজন কোরআনের হাফেজকে একটু ভালোবাসেন, কিসমত যদি ভালো হয়, কিসমত যদি ভালো হয় ওই হাফেজে কোরআনকে ভালোবাসার কারণে হাসরের দিন ওর সুপারিশে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু ভালোবাসেন এদের, একটু ভালোবাসেন। রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে, একটু ধরেন, ধরে বলেন আমি সাহেব চলো একটু খাবার খাবো, আমি সাহেব 10টা টাকা নাও খাবার খেও, এইভাবে আদর যত্ন করেন। হ্যাঁ, হাদিসে আছে যখন তালিবুল ইলমের আদর যত্ন করা হয় আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়। একটু ভালোবাসেন, এদের মহব্বত করেন, এদের মহব্বত করার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে না তো কারণ? হাদিস কয়টা বলছি? 4টা। হাদিস নাম্বার 5। একটা মজার হাদিস বলি আপনাদের, হাসবেন না, আমি বলে দিচ্ছি, হাসবেন না, হাদিসটা মজার। আমার আলোচনার মধ্যে হাদিস। আমরা যেভাবে মাহফিলে বসে আছি ঠিক ওইভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, এমন চেয়ার টেবিল না কি, এমনি সামনাসামনি বসা। ঠিক এমন অবস্থায় ধরে নেন ওই মহিলা প্যান্ডেল, এখন ওই মহিলা প্যান্ডেল থেকে একজন লোক, ওই দিক থেকে একজন মহিলা নবীজির কাছে আসছে, আসার পরে নবীজিকে বলছেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। নবীর বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন সাহাবারা সামনে আছে না, নবীর কথা বলে না কেন? আছে তো? নবীর লজ্জা করবে না? লজ্জা লাগা স্বাভাবিক। এখন एग्जांपल ধরেন কম বয়স্ক হুজুর কে রাজি কেন? কম বয়স্ক ওই পড়া হুজুর ধরেন, হুজুর বয়স কত আপনার? বয়স কত? হ্যাঁ 40? হুজুর আপনি না, আমি হুজুর আমার দিয়ে দিলে কেমন একটা হয় না? এখন ধরি না আমার হুজুর, এখনো চান্স আছে 40 তো, এখনো লাইন আছে। এখন হুজুরে এসে যখন কেউ বলছে হুজুর আপনার খুব ভালো লাগছে, আপনার আমি বিয়ে করবো, তারা কোন প্যান্ডেল থেকে এসে হুজুরে প্রস্তাব দিতে, হুজুরে স্মরণ করবে না? স্বাভাবিক।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন, নবীজি হাদিসে আছে মাথাটা নিচু করে নেন, লজ্জা পাইছে মাথা নিচু করেছে। এখন ওই যে মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরীব সাহাবা, হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন গরীব সাহাবা মাহফিলের মধ্যে বসা ছিলেন, ও মাঝখান থেকে উঠে দাঁড়ায় আছে। ও বুঝতে পারছেন নবীজি মাথা নিচু করছে মানে নবীজি ওই মেয়ের বিয়ে করবে না, চান্স একটা পাইছি দেখি কাজে লাগাইতে পারি কিনা। এখন দাঁড়ায় বলছে হুজুর আপনি যদি নারীটাকে বিয়ে না করেন যাও বিজনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। মানে চান্স পাইছে দেখি কাজে লাগাইতে পারি কিনা, বিয়ে তো হয় না, এখন চান্স একটা পাইছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছেন তুমি বিয়ে করবা? জি হুজুর আমি বিয়ে করব। আল্লাহর নবী বলেন মোহরানা মোহরানা? সাহাবা জবাব দিলেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, মোহরানা দেওয়ার মতো অর্থ পয়সা দিরহাম আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন তাহলে বিয়ে কেমনে হবে? ওই সাহাবার মনটা বড় খারাপ, মনে করছিল আল্লাহ রাসূল মনে হয় মোহরানা দিয়া দিয়া বিয়ের ব্যবস্থা করে দিবেন, কিন্তু নবী বললেন না না, মোহরানা তো তোমার কাছে নাই, বিয়ে তোমার হবে না। সাহাবার মনটা খারাপ, রাহমাতুল লিল আলামিন নবী কিছু সময় চুপ থাকার পর বললেন সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ওয়ালাউ খাতিমান বিল হাদিস, তুমি যদি একটা লোহার আংটি পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, আমি নবীজি ওই আংটি মোহরানা ধার্য করে দিয়া ওই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করছেন চান্স হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেল, খোঁজাখোঁজ আরম্ভ করলো। ও আসামের মুসলমান একবার চিন্তা করুন, কত গরিব সাহাবা বাড়িতে একটা লোহার আংটিও তিনি পান নাই। নবীর কাছে চলে আসছেন, হুজুর আমার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই। আল্লাহর নবী বলেন বিয়ে হবে না, চলে যাও তোমার বিয়ে হবে না। সাহাবার মনটা বড় খারাপ, মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী ডাক দিলেন শোনো, ওই সাহাবা হুজুরের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? কোরআনের কোন সূরা তুমি মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন হুজুর সূরাতুল মাঈস, সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো পারি। আল্লাহর নবী বলেন টেনশন করো না, ওই সূরাগুলো মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। আসামের মুসলমান কালকে যাবে এই হাদিস আমার কাজে লাগায় দেন না। হয়তো মেয়ে ছেলে বিয়ে দিবেন, মেয়ের বাবার কাছে গেছেন, দেখেন বেই মশাই, বেই বলেন তো মেয়ের বাপে, বেই বেই বলেন তো আপনারা, বিআই বিআই। এখন ধরেন বলছেন বিআই মশাই দেখেন আমার ছেলের ইন্না আতাইনা কুলুসুরু মুখস্থ আছে, আপনার মেয়েরা ইন্না আতাইনা কুলুসুরু মুখস্থ করায় দিবে মৌলানা সত্য। এইটা যেন আবার করেন না, আল্লাহর রাস্তায় বলছি, কারণ হাদিসটা বলছি শিক্ষার জন্য, আমল করার জন্য বলি নাই। কেন? এখানে মুফতি সাহেব ভর্তি, ওলামাই কেরাম ভর্তি আছে, পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, একটা ব্যাখ্যা দিই। এই হাদিস যেটা আছে, যেটা বলছি এটা বুখারীর হাদিস। এখন বুখারীতে আছে বলেই কাল থেকে আমল করতে জানা যায় না, মুশকিলে পড়বেন। কেন?
কারণ আমাদের সমাজে এখন হয়েছে কি হাদিসে বুখারীতে থাকলে আমল করা শুরু করে দেয়, আছে না? বুখারীতে তো আছে, তো বুখারীতে থাকলে আমল করা না, এই হাদিসটা বর্তমান জামানায় আমল করা গ্রহণযোগ্য কি না এটা আগে মুহাদ্দিসদের কল দেখতে হবে। কথা বুঝতেছেন? এই হাদিসটা আমল করতে পারবেন তখন, আর আমল করা যাবে তখন যখন আপনার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ জোরে বল থাকবে না। কারণ এই কথা নবী তার জন্য বলেছেন যার বাড়িতে একটা আংটি পরিমাণ সম্পদ জোরে বলেন ছিল না। এখন আপনারা বলেন গোটা পৃথিবীতে একটা মানুষ এমন আছে যার বাড়িতে 100 টাকা পরিমাণ সম্পদ নাই? কথা বলেন নাকি আছে? যদি থাকে তাইলে সূরা দিয়ে মওলানা ধার্য করবেন কেমনে? হাদিস বুখারীতে আছে বলে দুমদাম করে বগল বাজালে নতুন বুখারীতে পাইছি, বুখারীতে পাইছি না, এগুলো জাহেলিয়াতের কাজ হবে। কিন্তু বাকি কথাটা মুফতি সাহেবদের কাছ থেকে বুঝে নিয়ে কথা বুঝে আসছে তো? আমল করা বর্তমান যুগে এই হাদিস যাবে না। হ্যাঁ, কখনো যদি আল্লাহ এমন সময় দেয় তখন এই হাদিস আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। বুঝুন কি বলছো নাকি? আমি তো ছোট মানুষ জেনে গেলাম না, এতে জিজ্ঞেস করে নিয়ে আমার বন্ধুগণ হাদিস পড়ে বলছি 5টা না? হাদিস নাম্বার 6 আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইকরা'আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো। আল্লাহর নবী বলেন কেন কোরআন পড়বে জানো? কারণ কিয়ামতের দিন এই কোরআন পাঠক পাঠিকার জন্য আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা এই কোরআনের 2টা উচ্চতম সূরা পড়বা। কয়টা? জোরে বলেন। আল্লাহর নবী বলেন 2টা উচ্চতম সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী ও সাহাবারা বললেন হুজুর কোন 2টা সূরা? আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরা বাকারা ও সূরাতুল আলে ইমরান। নবী বলেন 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন কি কেন পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। এই 2টা সূরা হাসরের দিন 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে তোমার সামনে তো আল্লাহর সামনে তোমার পাশে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন শুধু তাই না, আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা 2টা উঠতে থাকা পাখির ঝাঁক তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন এই 2টা সূরা আল্লাহর কাছে সুপারিশ করে ঝগড়া করা আরম্ভ করবে। এক পর্যায়ে তর্ক করতে করতে ওই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই ছেলেগুলো পড়ে না কিন্তু সূরা মাদ্রাসার ছেলেগুলো পড়ে না ভাই? আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। না সাহেব দোকানে বাল খানায় দিন সময় পড়বো ইনশাআল্লাহ। পড়বো। আর সূরা বাকারা যদি পড়েন আরেকটা লাভ আছে, আরেকটা লাভ কি জানেন? আপনাদের অনেকের বাড়িতে জিনের সমস্যা আছে না ভাই? জিন ধরে, স্ত্রী ধরে, হাবিজাবি জিন সমস্যা করে। হুজুরের কাছে ঝাড়ফুঁক করতে যান, পানি পড়া না, কিচ্ছু করার দরকার নাই। একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা করেন ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে আল্লাহ তাআলা জিনকে মাহফুজ রেখে দেবেন। দুষ্ট শয়তান জিন, বিনা টাকার ব্যবসা, মানে টাকা খরচ হবে না কিন্তু সুস্থ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা? কবর। কবর।
নবীজি বলেন ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর হাবিব বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাদিস নাম্বার 7, এই ছেলেগুলোর যে আপনারা টাকা দেন, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন মাসালি ওয়া মাসালুকুম মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। মধ্যে যে ঈমানদার মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতুরুজা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত। আল্লাহর নবী বলেন সাহাবারা মিষ্টি কমলা লেবুর মতো কেন জানো? নবীজি বলেন রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলা লেবুর স্বাদ অনেক মিষ্টি, যেই কমলা লেবুর ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন আমার উম্মত যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো নিয়মিত, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা কোরআন না পড়ে মনের মাথায় সময়গুলো কাটিয়ে দেন, চায়ের দোকানে সময়গুলো নষ্ট করে দেন, আল্লাহর নবী বলেন উম্মাহ ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে না, যেই মুসলমান কোরআন তেলাওয়াত করে না, নবী বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। নবীজি খেজুরের কথা এজন্য বললেন, আল্লাহর নবী বলেন সাহাবারা খেজুর খেতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নাই, ঠিক কি না? আরো জোরে কোন মুসলমান ইমানদার এই মাদ্রাসার ছেলেগুলার আল্লাহর কাছে মূল্য হলো মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অধিকার চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চিরবাণী চির অভিধান, এ যে চিরবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া ওই দুনিয়া, এই দুনিয়া ওই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে জীবিত রাখবেন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা আল্লাহর কোরআন নিয়েই বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, আমার রবের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন কিছু মানুষ আছে কার পরিবারের লোক? আল্লাহ। বলেন আল্লাহ। সাহাবারা চমকে উঠলেন, হুজুর বলেন কি আপনি? আল্লাহর পরিবারের লোক কারা? হুজুর তারা কারা? নবী বলেন শোনো, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, আল্লাহর পরিবারের লোক হলো তারা
আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, দুনিয়ায় যে ঈমানদার কোরআন পড়ে যারা আল্লাহর পরিবারের সদস্য হলো, জোরে কোন সুবহানাল্লাহ। পড়বেন না ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাকে ভালোবাসবেন না? চাচাজি, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের সেই ছোট্ট বাকি মিল্লা 6 বছর আসে আগা মানুষটা, আমি আজ আপনাদের একটা কথা বলি, একটা কথা বলে যাই, ছোট্ট কথা, সব কথা ভুলে গেল, এই কথাটা ভুলে যায় না। আমি মুসাফির মানুষ, হ্যাঁ আমি ছোট্ট মানুষ, আপনাদের কারোর ভাই, আমি কারোর সন্তানের মতো, এই কথাটা ভুলে যান না। সম্ভব যদি হয় পৃথিবীতে সন্তান সন্ততির সঙ্গে যেমন সম্পর্ক রাখছেন, বাবা মার সাথে পরিবার পরিজনের সাথে যেমন সম্পর্ক রেখেছেন, সম্ভব যদি হয় এই পলিগুলো এলেনদের সাথে একটু সম্পর্ক রাখেন। এই কথাটা বলে যাচ্ছে, ব্যাখ্যা বহুত দিতে হবে, সব তো দেওয়া সম্ভব না, তবে আমার আপনাদের এই ছেলেটার কথা একটু মনে রাখেন, সময় পেলে একটু মাদ্রাসা থেকে ঘুরে যান, ছেলেগুলা কি করছে, হুজুরগুলা কি করছে একটু খবর নিলেন, একটা বাচ্চার মাথায় একটু হাত বোলালেন, গায়ে একটু হাত বোলালেন, পকেট থেকে 10টা টাকা বার করে একটা বাচ্চার হাতে দিলেন, বা 100টা টাকা বার করে কমিটির কাছে দিলেন, হুজুর এই টাকাটা মাদ্রাসার ছেলেদের খাইয়ে দিয়েন, এই টাকাটা মাদ্রাসার ছেলেদের খাবার পিছনে ব্যয় করেন। বিশ্বাস করুন, এই অবস্থায় যদি দুনিয়া থেকে যেতে পারেন, হাবিব বলেছেন কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল মাউতু বিলা আমালিন সালিহ, কোন ব্যক্তি যদি নেক কাজ করতে করতে মারা যায়, সত্যের সঙ্গে জড়িত থাকা অবস্থায় মারা যায়, আমার রব তার শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। একটু জড়িত থাকবেন ইনশাআল্লাহ। একটা বাস্তব ঘটনা শোনাই আপনাদের, একদম বাস্তব ঘটনা। আমি এখান থেকে লকডাউনের আগে বাংলাদেশে যাইতাম জলসা করতে, আমার এখন আর বাংলাদেশে যাওয়া হয় না, আমি 3-4 বছর বাংলাদেশে যাই না। লকডাউনের পর থেকে আর বাংলাদেশে আমি যেতে পারি না, যাই না, এদিকে সময় দিতে পারি না বলে। তো বাংলাদেশের কোন একটা জায়গায় আমি মাহফিল করতে গিয়েছি, এখান থেকে 5-6 বছর আগে কথা বলতেছি। সেখানে মাহফিল করতে গিয়েছি, যেই বাড়ি আমাকে থাকতে দিয়েছেন উনি একজন, আমি একজন আলেম, হাফেজ কিনা জানি না, তবে আলেম এটা শিওর। ওই আলেম আমাকে একদিন বললেন মাগরিবের নামাজের পর, হুজুর আপনার স্টেজে ওঠার সময় রাত 9টা অথবা 9:30, চলুন একটা কবর আপনাকে জিয়ারত করতে নিয়ে যাব। আমি চিন্তা করলাম আমি মুসাফির, মনে হয় আল্লাহর কোন ওলির কবর হবে, মুসাফির মানুষ যায় কবর জিয়ারত করা সুন্নাতই নিয়েতে গেলাম। রাতের বেলা মাগরিবের নামাজের পর আমি কবর জিয়ারত করতে ওনার সঙ্গে গেলাম। আমি গিয়ে দেখলাম কবরের মধ্যে সাধারণ সব কবরগুলো রয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই মাওলানা সাহেব, আপনি আমাকে কবর জিয়ারত করতে আনলেন, আমি মনে করলাম আল্লাহর কোন ওলির মাজার হবে, কিন্তু দেখি সাধারণ একটা কবর, সাধারণ একটা কবর। ওই আলেম বলেন, হুজুর দোয়া করে নেন, জিয়ারত করে নেন, এরপরে বাড়ি গিয়ে ঘটনাটা আপনাকে বলবো। জিয়ারত শেষ করলাম, বাড়ি আসলাম, ওনাকে জিজ্ঞাসা করলাম ঘটনাটা আমাকে একটু বলেন। ওই আলেম আমাকে বলেন, হুজুর ওই কবরের মধ্যে এমন একজন মহিলা শয়িত রয়েছে, এমন একজন মহিলার কবর রয়েছে, যেই মহিলার 4টে সন্তান, 4জনই কোরআনের হাফেজ। আমি ওনারে বললাম, এমন অনেক বাবা মা দুনিয়াতে আছেন যাদের সন্তানরা হাফেজ আলেম সবগুলা। বললেন, হুজুর ওই মহিলার জীবনটা আলাদা। আমি শোনার জন্য আগ্রহী হয়ে গেলাম, একই গ্রামের মানুষ তারা। আমাকে বললেন, হুজুর ওই সন্তান, ওই মহিলা 4 নম্বর সন্তানটা যখন পেটে, ওই মহিলার স্বামীটা মারা যায়। 3টে সন্তান, 3জনাই মাদ্রাসায় পড়ে। সন্তান পেটে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তানটাও ছেলে। ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। সন্তান 4টা, 7 বছরের মতো বয়স। ছোট ছেলেটা কয়েক পারার হাফেজ, 3টা ছেলে পুঙ্খানু কোরআনের হাফেজ। ছোট ছেলেটা পরিপূর্ণ হাফেজ হবার কিছু বাকি আছে।
হঠাৎ তার মা একদিন সন্তান গুলারে ডাক দিলেন, বাবা আমার শরীরটা তেমন ভালো না, আমি হয়তো আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমার ছোট ভাই আব্দুল্লাহকে মাদ্রাসা থেকে বাড়ি আনো। বড় ভাই গেল মাদ্রাসায় বাড়ি আনার জন্য। চারজন সন্তান মায়ের মাথার কাছে বসা। মা বলে, বাবা আমি হয়তো আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমার মাথার কাছে দাঁড়াও, পায়ের কাছে দাঁড়াও, সূরা ইয়াসিন রহমান পড়া তেলাওয়াত করো। ছোট সন্তানটা আতক পাখির মতো কান্না করে, মা দুনিয়াতে আসার পর আব্বার মুখ দেখি নাই, আব্বারে পাই নাই, ছোট্ট মানুষ তুমি আমাদের দুনিয়ার সব, আর যদি তুমি মারা যাও আমার তার চির এতিম হয়ে যাব মা। ওই আলেম বলেন, হুজুর শুক্রবারের দিন জুমার নামাজের আগে হঠাৎ তাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমরা গিয়ে দেখলাম ওর জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত গরিব, এতটা গরিব তারা, সন্তান ওই মায়ের জন্য কাপড়ের কাপড় কিনবে, আতর কিনবে, গোলাপ পানি কিনবে, এতটুকু টাকা তাদের কাছে নাই। আমরা নিজেরা গ্রামের মানুষ নিজেরা অর্থ দিলাম, দিয়ে গোসল করালাম, আতর কিনলাম, কাফন কিনলাম। আসরের মাগরিবের নামাজের পর ওর মাকে আমরা কবরস্থ করলাম। রাতের বেলা গভীর রাত, ওই ছোট্ট সন্তানটারে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষ খোঁজা আরম্ভ করলাম। 7 বছরের ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আব্দুল্লাহ কোথায় গিয়েছে খুঁজতে খুঁজতে বলেন আমরা দেখলাম তার মায়ের কবরের পাশে পড়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। ছোট্ট আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ তোমার মা আর পৃথিবীতে আসবে না, তোমার মা আর আসবে না, চলো বাড়ি চলো। আব্দুল্লাহ মায়ের কবর ধরে কান্না করে বাড়ি যাবে না। অবুঝ মানুষ। রাত যখন গভীর শেষ হয়ে গিয়ে সুবহে সাদিক হয়ে যায়, ওনার বড় ছেলেটা বলেন, হুজুরে বলেন ওনার বড় ছেলের কাছ থেকে আমার শোনা, আমি ফজরের সময় স্বপ্নে দেখতে পেলাম আমার জনম দুঃখিনী মা একটা ফুলের বাগান থেকে আমাকে হাত দিয়ে দিয়ে ডাকে। আমি মায়ের কাছে গেলাম। ও যুবক, মানুষের কাছে শোনা গল্প না, নিজে চোখে কবরটা দেখে আসছি। যারা নিজেরা হাতে গোপন দিয়েছে, কাফন পরিয়েছে, তাদের কাছ থেকে শোনা কথা। ওনার বড় ছেলে বলেন, আমি রাতের বেলা স্বপ্নের মাধ্যমে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা ও আমার জনম দুঃখিনী মা, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? মা বলেন, বেটা তোমার বাবা মারা যাওয়ার পর আমি অন্যের বাড়ি কাজ করে করে তোমাদের কোরআনের হাফেজ বানাইছিলাম। তোমাদের কোরআনের হাফেজ বানানোর কারণে আবার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। ও আমার সন্তান আব্দুল্লাহর তোর হেফাজতে দিলাম, আব্দুল্লাহর তোর হেফাজতে দিলাম, আমার সন্তানটারে দেখে রাখবি, আবার আল্লাহ তোদের কোনো কষ্ট দিবে না। আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ দুনিয়ায় তোদের সাহারা বার করে দিবেন। এ আসামের যুবক, বাস্তব কথা মানুষের
পাশে গিয়া আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ আমার বাপের কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর,